কি দোস্ত, কার নিরাপত্তার উপরে ভরসা করে সেজদা দাও না? তোমার কোন আব্বা তোমারে বাঁচাবে? আল্লাহকে সেজদা দাও না নাফরমান। এই বেনামাজি, এখানে যারা আছো বেহায়া, ওই কপাল তো মানুষের কপাল না যে কপাল আল্লাহকে সেজদা দেয় না। ও মানুষ না, ও মানুষের কোনো বংশ না, ও জন্তু জানোয়ার ছাড়ার কিছু না, ও হাইওয়ান। ও হাইওয়ান, ও মনে করছে জীবন মানে কুকুর বিড়ালের জীবন, খাও আর ঘুমাও আর ফুর্তি করো আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করো আর যা মন চায় তা দেখো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শেষ আমার কথা, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। বলেন ইনশাআল্লাহ। নজর হেফাজত করে, নজর আজকে সবচেয়ে বড় গুনাহ। চিন্তাবিদ, পণ্ডিত, গবেষক, মুসলিম মনীষী, সারা পৃথিবীর গবেষণা এটা, সবচেয়ে বেশি গুনাহ আজকে নজর, এই চোখের গুনাহ। এই মোবাইল পাগল বানায় ফেলছে, এই নারীদের বেসামাল অবস্থা পাগল বানায় ফেলছে। আমাদের মা বোনরা মনে হয় যেন পাগল হয়ে গেছে, ওরা অস্থির হয়ে গেছে নিজের শরীর বাহারি রঙের রূপ যৌবন প্রদর্শন করার জন্য। একটা সময় ছিল রাস্তায় বাজারে সর্বত্র নারী একদিকে দাঁড়াইতো, ছাতি হাতে দাঁড়াইতো, আলগা রাস্তায় বাঁকা হইয়া অন্যদিকে ফিরত মহিলা পুরুষ পার হওয়ার জন্য। আর এখন পুরুষকে বলা হয় বাজারে হাঁটবেন কেমনে, মহিলার লেগে তো হাঁটতে পারতেন না। মানে পুরুষকে বলা হয় যে আপনার ইজ্জত বাঁচাইতে হইলে আমনে দাঁড়ায় থাকতে হইবে, আমনে দাঁড়ায় থাকতে হইবে। বেড়ি কিন্না সারলে যদি জাগা পান দয়া করিয়া হেবুড়ি যদি সুযোগ দেয়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছাড়েন, স্ত্রীর দিকে নজর দেন, ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন। ছেলেটা সারাক্ষণ মোবাইল কেন ব্যবহার করবে?